আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ কয় তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়, ফকত কিল যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে, আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই, যেটা দিয়ে জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইর খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়ায় তো কোপ খাইছে, এ জায়গাও কোপ খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে, এ মাওলানা তুমি মাওলানা হইছো কি জন্য, তুমি ওয়াজ করছো কি জন্য, তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো, ওয়াজ করেছো, মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে। হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমার প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো। জিহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই। খন্দকের যুদ্ধে নবী পাক খন্দক খনন করতেছেন, খন্দক এখনো খনন করা শেষ হয় নাই, কয়েকদিন যাবত খনন করতেছেন। আসর জোহরের নামাজের সময় জিবরাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ থাক, আগে খন্দক খনন করেন, শত্রুরা এসে গেল। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, জিবরাইল কয় হুজুর আসরের নামাজও পড়া যাবে না, আসর পরে এক সময় পড়ে নিয়ে আগে খন্দক খনন করেন। এসে গেল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন, জিবরাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল, ঈশার লম্বা টাইম, গভীর রাত হয়ে গেছে, তবুও জিবরাইল কয় হুজুর নামাজ পরে পড়া যাবে, আগে খন্দক খনন করেন। জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে 4 ওয়াক্ত নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ। জিবরাইলের তো ব্যক্তিগত ক্ষমতা না, এ খবর কোত্থেকে আসে? আল্লাহর থেকে খবর আসে, আগে জিহাদ করো পরে তুমি নামাজ পড়ো। কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই, রোজায় কষ্ট হয়ে গেলে যাকাত রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত, কাল প্রয়োজনে সময় সাপেক্ষে জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন, ওই ইবাদত আপনি করবেন ইখলাসের সাথে, কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে, হয় আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ কয় তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়, ফকত কিল যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে, আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই, যেটা দিয়ে জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইর খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়ায় তো কোপ খাইছে, এ জায়গাও কোপ খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে, এ মাওলানা তুমি মাওলানা হইছো কি জন্য, তুমি ওয়াজ করছো কি জন্য, তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো, ওয়াজ করেছো, মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে। হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমার প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো। হাজারো বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রেখেছেন।
দুনিয়ার অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো হাজার লাখো লাখ মানুষ ভিটে কাটা ছাড়া রাস্তার পাশে বিভিন্ন বস্তিতে। এখানে এত কথা বলেন কারা? কর্তৃপক্ষ যদি থামানোর জন্য এই পরিমাণ শব্দ করেন তাহলে থামাই লাভ কি? তাদের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে। নিজ গৃহে মাথা ঠাই নিয়ে রাতে একটু ঘুমানোর সুযোগ দিয়েছেন। বাংলার জমিনে কত বড় বড় বাগা বাগা নেতা যাদের দাপটে মাটি থর থর করে কাঁপত, এখন তারা কে কোথায় কোন আপদ বিপদে আলাই গলার মধ্যে আসে আল্লাহ ভালো জানে। তার চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসের দিক দিয়ে বড় দামি মাস শাবান মাস, আর 2-3 দিন পরে আসতেছে লাইলাতুল বরাত, শবে বরাত নামে একটা দামি রাত, যে রাত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের চারি মাযহাবের উলামায়ে কেরামরা একমত, রাতটা বড় দামি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত সম্পর্কে বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সারা রাত জেগে ইবাদত করো, কান্নাকাটি করো, দোয়া মুনাজাত করো, আর শক্তি সামর্থ্য থাকলে দিনের বেলা একটা রোজা রাখো। আগামী 1 বছরের মানুষের ভাগ্যে কি আছে না আছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন ওই রাত্রে সকলের ভাগ্য লেখেন। বাৎসরিক বরাদ্দ, টোটাল তকদির একবারে লিখে রাখছেন, তারপরে বাৎসরিক একটা বরাদ্দ ওই রাত্রে তৈরি করেন। এরপরে আল্লাহ পাক সুযোগ রেখেছেন কিছু কিছু তকদির আছে মুআল্লাক, খেয়াল করতেছেন? অনেকের ধারণা আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, তা চাইয়ে কি হবে, কান্নাকাটি করে কি হবে, ঘুম নষ্ট করে কি হবে। এই আকীদা আপনাকে ধ্বংস করে দেবে। যা লিখে রাখছে তাই যদি হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া মুনাজাত করার কথা কেন বললেন? আল্লাহ বললেন তুমি চাও আমি দেব, তো যা বরাদ্দ আছে তাই যদি ঠিক থাকবে তাহলে আমি চাইলে আর কি দেবে। তা আমাকে আল্লাহ তাআলা দোয়া করতে বললেন, মুনাজাত করতে বললেন। কোরআন শরীফ বলে অনেক মুনাজাত শিখানো আছে। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই যে দোয়াগুলো আল্লাহ করতে বললেন, এর পরিপ্রেক্ষিতে দোয়ার প্রেক্ষিতে যদি আল্লাহ না দেবেন তাহলে আমাকে দোয়া করতে বলা এটা একটা ধোঁকাবাজি না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ কি ওয়াদা খেলাফ করনে ওয়ালা? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। তাহলে কথার দ্বারা একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো তকদির 2 প্রকার, তকদিরে মুবরাম আর তকদিরে মুআল্লাক। শিরোধার্য তকদির ভাগ্য, আর শর্তের সাথে ঝুলন্ত তকদির ভাগ্য। আল্লাহ পাক লেখার সময় এভাবে লিখে রাখছেন একজনের জন্য যে তোমার 60 বছর হায়াত। একটু খেয়াল করেন, অনেক ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। চিল্লে পাল্লা করার আর শক্তি সামর্থ্য নাই, সুর তো নাই। মাওলানা শফিক সাহেব আমাদের ফরিদপুরের গৌরব, জোয়ানও ভালো, স্বাস্থ্য ভালো, কণ্ঠ ভালো, অনেকক্ষণ চিল্লে চিল্লে কথা বলতে পারে, সব চিল্লানো শেষ। মাঝে মাঝে বলি শক্তি যতক্ষণ থাকে অতক্ষণ চিল্লেই, যখন শক্তি কমে যায় তখন চিল্লেনও থামার কথা আর বলা লাগে না। চুটকি একটা কই না, কাশির চুটকি, একেবারে বাস্তব। চার দোকানে বসে এক বুড়ো এক যুবকরা জিজ্ঞাসা করছে, তোর বাপরে দেহিনে মরিয়ে গেছে নাকি? কয় না, আছে হয়েছে। আগে তুই জায়গায় আসতো, 2 জনে একসাথে কাশি পাল্লা দিতাম, তুই মাস 3 দেখিনি মরিয়ে গেল নাকি? কয় না, মরলি তো মাইকিং শুনতে। তাও তো এক কথা।
কেমন আছে তোর বাপের কাশ সারছে? জি কাকা, আব্বা এখন সুস্থ, কাশে না। কেন কাশে না? কাশতে কাশতে বল পায় না, সে চালান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত, কাশার বল নেই। তো সময় বলে দেয় কখন কেমন বলতে হবে কথা। বল না থাকলে কাশাও ছেড়ে দেওয়া লাগে। তকদির দুই প্রকার। কয় প্রকার? তকদিরে মুবরাম মানে শিরোধার্য ভাগ্য, যেটা আল্লাহ লিখে রাখছেন তোমার নামে 60 বছর হায়াত, বোমা মারলেও কমবে না, তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, আরো 10 জন পুড়িয়ে যাবে, তুমি ওর নদীতে বেঁচে যাবা, 60 পুরোতেই হবে। বাসের তলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙ্গে চুরিয়ে গেছে দলা হয়ে, তারপরও বেঁচে থাকবা, 60 পুরোতেই হবে। একে কেউ মারতে পারবে না কোনোভাবে, 60 আগে। সে যে কার 60 এটা আবার জানাই দেয় নেই। একে বলে তকদিরে মুবরাম, এ পরিবর্তন হয় না। আরেকটা হলো তকদিরে মুআল্লাক, তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, তবে যদি তুমি এই এই অন্যায় করো, অন্যায় করার, গুনাহ করার, ইবাদত করার স্বাধীনতা তোমার আছে। এ জায়গা আমি হস্তক্ষেপ করি না। এখানে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ভালো করলে করতে পারো, মন্দ করলে করতে পারো। যদি তুমি অন্যায় করো, এই এই জাতীয় অন্যায়, যেমন উস্তাদের সাথে বেয়াদবি করা, আব্বা মার সাথে বেয়াদবি করা, এতে হায়াত কমে যায়। উন্ডা যদি মনে কষ্ট পেয়ে কয় আল্লাহ তুমি দেখো না, বলার সাথে সাথে 10 বছর হায়াত কমে যেতে পারে। একে বলে তকদিরে মুআল্লাক, তোমার আমলের সাথে ঝুলানো, তুমি যেমন আমল করবা। 60 লিখে রাখছি, তোমার মা যদি কান্দে দেয় আল্লাহ আমার নাম টুটে আর 10 বছর হায়াত দাও, মার চোখের পানি আর দোয়ার ওসিলায় তোমাকে আর 10 বছর বাড়াই দেওয়া যেতে পারে। এখন এই তকদিরে মুআল্লাক কার নামে আর কার নামের হায়াত তকদিরে মুবরাম, এইটা না জানা থাকার কারণে আমরা অবিরাম দোয়া করব, ভালো পক্ষে পক্ষে দোয়া করব, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, শান্তির সাথে, মেনানের সাথে বেঁচে থাকতে পারি, এই দোয়া আমরা করব। তো জাহান্নামের যেটা তকদিরে মুআল্লাক আছে, আল্লাহ পাক শবে বরাত, শবে কদর বিভিন্ন দোয়া মোনাজাতের মাধ্যমে ওইগুলো পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা শবে বরাতে দোয়া করব, মোনাজাত করব। আল্লাহ পাক সারা রাত এসে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কারা আছো গুনাহগার চলে আসো, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন, কে আছো অভাবী, দুনিয়ায় কত আন্দোলন করলে অভাব দূর করার জন্য, সমন্বয় আন্দোলন করে চাকরির জন্য, একটাও চাকরি হয়নি না। কাজে ও জায়গা লাভালাভি লাভ নাই, যদি চাকরি পাঠিয়ে আমার কাছে আসো, শবে বরাতে আসো, আমি তোমাকে চাকরি দেব, চাকরি দেব, যেভাবে হোক তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। আলা মুস্তাশফিন, কারা অসুস্থ আছো, ডাক্তার তোমাদেরকে ফেরত দিয়েছে, ফেল করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেবো। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর অপারেশন লাগে, ডাক্তার লাগে, ঔষধ লাগে না, সিজার লাগে না, হাসপাতাল লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন কইলেই আল্লাহ তাআলা বান্দা সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো আমরা এটা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে চাই না। ও গত বছরও যেভাবে গেছি এবারও সেইভাবে যাচ্ছে, সামনে তো প্রত্যেক বছরই একই হালাতে যাতি। তাহলে ও পেঁয়াজ একবার দাম বাড়ে, একবার কমে, পাটের ওই একই অবস্থা, খালি খালি লাফালাফি লাভ নেই, ঘুম কামাই না হলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, এই হলো আমাদের বুদ্ধি। কিন্তু দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করানোর ওয়াদা আল্লাহ নিজেই করেছেন। রাতটা লাইলাতুল বরাত, একটু ফাঁকে বলে যাই, খেয়াল করেন। প্রত্যেকটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদতই তুমি করবা, ইবাদতটা করবা ইখলাসের সাথে। ইবাদত হবে ইখলাসের সাথে। কোন ইবাদতের ভিতরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইবাদত হবে একমাত্র আল্লাহরই জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে ইবাদতের মধ্যে আবার কাউকে শরীক করার কি মানে এটা বুঝি না। একটু বুঝেন, একটু বুঝেন। যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতুম লা ইয়াহবাতান্না আমালুকুম, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যায়। শিরিক ইবাদতের মধ্যে কেমন?
এই যে এখানে মাওলানা শফিক সাহেব কালেকশন করেছে, 1000 টাকা দিয়েছে, আপনার নামে যদি দোয়া না করে, মারহাবা না দেয়, তাহলে আপনি দুঃখ প্রকাশ করেন। আপনি 1000 টাকা দিয়েছেন তো আখিরাতের জন্য, এই জায়গা মারহাবার দরকার কি? যদি মারহাবা দিয়ে দেয়, ওই 1000 টাকার বিনিময়ে মারহাবা পর্যন্ত শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 জনকে ডাকবে। সর্বপ্রথম ডাকবে শহীদকে। কাকে? শহীদ। শহীদ আছে না? শহীদের মর্যাদা, আসল মর্যাদা শুনে নেন। দুনিয়ার থেকে যারা জান চলে যায়, বিদায় নেয়, যে কোনো ভাবে ইন্তেকাল করে, এই মানুষগুলো কিয়ামতে হাসরের মাঠে বিচার আচারের আগে একজনও জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত মরার পরে লম্বা একটা টাইমের নাম হলো আলমে বারজাখ, পর্দার জগৎ। এ জায়গা থেকে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আমল ভালো থাকে জান্নাতের আলো বাতাস পাবেন, আর যদি আমল খারাপ হয় জাহান্নামের সাথে শাস্তির অংশ পাবেন। ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। হাসরের মাঠ কায়েমের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এর আসল জান্নাত আর জাহান্নাম। বাকি শুধুমাত্র কেবলমাত্র যারা শাহাদত বরণ করে, এই শহীদ গুলো মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। ওরা কিয়ামতের মাঠে আপদ বিপদ কিচ্ছু টের পাবে না। দেয়ার সিস্টেম কি? ছোট্ট একটা সবুজ পাখির সিনার ভিতরে আপনার রুহুটাকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বলবে, তুমি বিচরণ করতে থাকো, ঘুরতে থাকো, জান্নাতের ফল পাকড়া খাইতে থাকো। তুমি কিয়ামতের মাঠে তোমার আর কোনো জয় ঝামেলা নাই, নিরিবিলি তুমি জান্নাতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। এ হলো শহীদদের মর্যাদা। এত দামি শহীদ, এত সম্মানী শহীদ, এই শহীদকে কিয়ামতের ময়দানে ডেকে বলবে, এই তুমি এভাবে, তুমি দুনিয়া থেকে আসছো কিভাবে? আল্লাহ কে তুমি জানো না? আমি তো শহীদ হয়ে আইছি। তো তুমি কোথায় যে শহীদ হয়েছো? আমি অমুক মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। কেন যুদ্ধ করেছো? কালিমাতে, তোমার দিনকে উঁচু করার জন্য, তোমার ধর্মের জন্য যুদ্ধ করেছি, তোমার ইসলামের জন্য যুদ্ধ করেছি। তাই সে যুদ্ধে যে আমি হত্যা হয়ে গেছি, আমি শহীদ, আমাকে শহীদি দরজায় জান্নাত দাও। আল্লাহ বলবেন, বল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস, তুই আমার দিনের জন্য শহীদ হইস নাই। তুই শহীদ হয়েছিস, তুই যুদ্ধই করেছিস আমার দিনের জন্য না। তোর যুদ্ধের ময়দানে যার মধ্যে দুইটা নিয়ত ছিল। একটা হলো যদি বেঁচে থাকি তাহলে আজীবন মুক্তিযোদ্ধা ভাতা খাতি পারবো। বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলে দেখেন। তুমি যুদ্ধ করেছিলে, যদি যুদ্ধ করে জিতে যাইতে পারি তাহলে এদেশ আমাদের হাতে থাকবে, আমরা গাজী থাকবো, আর আমরা মুক্তিযুদ্ধ ভাতা খাবো। আজীবন আমাদের নামে একটা কোটা থাকবে, ওই কোটা যে বাড়িয়ে বাড়িয়ে সপ্তাহ পাইয়ে খাবো। তুমি যতদিন বেঁচে ছিলে তা তোমাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা এভাবে খাইয়ে দিয়ে মরছে। আর তোমার আরেকটা নিয়ত ছিল, যদি মরে যাই, যদি যুদ্ধে যে মরে যাই, তাহলে আজীবন মানুষ আমাকে শহীদ বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। অকাদ কিল, যে উদ্দেশ্যে কাম করেছে তা বলা হয়ে গেছে। জিহাদের মতো এত বড় দামি কাজ, এক ইবাদতের কারণে আর এক ইবাদত, আমার দিক খেয়াল করেন, এক ইবাদতের কারণে আর এক ইবাদতকে বাদ দেওয়ার অনুমতি নাই। নামাজও ফরজ, নামাজ, রোজা নফল, রমজানের রোজা, হজ, যাকাত ফরজ না? হজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে। হজ যদি আপনি মূল নিয়মতান্ত্রিক ভাবে করেন, আরাফাতের মাঠের থেকে মাগরিবের আজানের পরে, আরাফাতের মাঠের থেকে মাগরিবের আজানের পরে রওনা দেবেন মুজদালিফার দিকে, পায়ে হেঁটে যদি যান নিয়ত করেন, তাহলে 11 কিলোমিটার পথ যাইতে মাগরিবের থেকে রাত 11টা-12টা বেজে যায়। পথ বেশি না, হেঁটে এগোনো যায় না। লক্ষ লক্ষ কোটি মানুষ এই 11 কিলো হেঁটে যাইতে যাইতে আপনি নিস্তেজ হয়ে যাবেন। মুজদালিফায় যাইয়ে মাগরিবের নামাজ আগে, রাস্তায় মাগরিব পড়া যাবে না, আরাফাতেও মাগরিব পড়া যাবে না। ঈশার মাগরিব ওই একই রাত্রে আমাদের হানাফি মাযহাবে 2 ওয়াক্তের একসাথে পড়া লাগে। ওখানে যাইয়া আগে মাগরিব 3 রাকাত, তারপরে ঈশা 2 রাকাত ফরজ, পড়লে পড়লেন, না পড়লে 3 রাকাত পড়ে ওখানে কিছুক্ষণ রাত কাটাইতে কাটাইতে ফজর হয়ে যায়। বিছানে একটু শুইতে হবে, বিছান পাটি নাই, খেতাবালিশ নাই, ঘর বাড়ি নাই, ও জায়গা রাস্তার উপরে চাদর বিছে, গামছা বিছে, যার যার কায়দা একটু গড়াগড়ি করতে।
ফজরের আজান দিলে ওখানে নামাজ পড়ে এরপরে যাবেন আপনি শয়তান মারতি 6, 7, 5, 4 যে যতটুকু আগায় গেছে মুজদালিফায় সে সেভাবে যাইতে থাকে। এই 4, 5, 6 কিলো পায়ে হেঁটে যাইয়া শয়তানকে মারিয়া মিনাত শয়তানকে মারিয়া তারপরে 4 কিলোমিটার মক্কায় সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া একই দিনে এরপরে কাবাকে 7 তওয়াফ করার পরে সফা মারওয়া সাই, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সফা 7 বার, এ পর্যন্ত যাইতে যাইতে শরীরে কোনো তেজ থাকে না। যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন পার চলেই না, হাঁটাই যায় না। বুঝবেন সেদিন যদি এভাবে হজ করেন যে জীবনে সবচেয়ে বড় পরিশ্রমের কাজ এর চেয়ে আর কিছু করেন নাই। এখন এত কষ্ট করিয়া হজ করছেন বাংলাদেশে থেকে মক্কায় যাইয়া, এত পরিশ্রম হয়ে গেছে, হজটা ফরজ। এখন আপনি কি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ এ হজ যত ফরজ, নামাজও ফরজ, আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে জোহরের নামাজ পড়বো না? বোঝেন নাই? জোহরের নামাজ আমি পড়তে পারবো না, আমি হজ করছি পারবো না, অনুমতি আছে? কোনো ছাড় নাই, ঠিক না? আপনার 2 কোটি টাকা জাকাত হয়েছে, গ্রাম ভরে ঘুরে ঘুরে দিয়ে বেড়াইছেন। জাকাত তো ফরজ, গরিবের বাড়ি যে জাকাতের টাকা দিয়েছেন 2 কোটি টাকা, দিন ভরে ঘুরে দিতে 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 জান শেষ। আসরের সময় শুয়ে পড়ছেন যাই আল্লাহ আমি কিন্তু জাকাত একটা ফরজ আদায় করছি, আজকে আসরে নামাজ পড়তে পারবো না। অনুমতি আছে? তুমি যা করো না করো নামাজ পড়তেই এবং টাইম মতো, কাজা করারও অনুমতি নেই। রমজানের রোজা ফরজ, জ্যৈষ্ঠী মাসের রোজা 17 ঘন্টা লম্বা রোজা রাইখা ক্লান্ত হয়ে গেছেন, সন্ধ্যার আগে আবার 40 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন বিশেষ কাজে। খরার মধ্যে দিয়ে 40 কিলো বাইসাইকেল চালাইলে জিব্বেই খালি রস, না গাগুড়া কোনো জায়গায় রস থাকে না। কষ্ট করে রোজা রাইখা এসে ইফতার খেয়ে গড়ায় শুয়ে পড়ছেন, আল্লাহ আমি কিন্তু মাগরিব পড়তে পারবো না, আমি রোজা রেখে কষ্ট হয়ে গেছে, মাগরিব পড়তে পারবো না। অনুমতি আছে? একটা ফরজ আদায় করে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। একমাত্র শুধুমাত্র একটা ইবাদত, সেই ইবাদতটা হলো জিহাদ। এই জিহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই। খন্দকের যুদ্ধে নবী পাক খন্দক খনন করতেছেন, খন্দক এখনো খনন করা শেষ হয় নাই, কয়েকদিন যাবত খনন করতেছেন। আসর জোহরের নামাজের সময় জিবরাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ থাক, আগে খন্দক খনন করেন, শত্রুরা এসে গেল। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, জিবরাইল কয় হুজুর আসরের নামাজও পড়া যাবে না, আসর পরে এক সময় পড়ে নিয়ে আগে খন্দক খনন করেন। এসে গেল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন, জিবরাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল, ঈশার লম্বা টাইম, গভীর রাত হয়ে গেছে, তবুও জিবরাইল কয় হুজুর নামাজ পরে পড়া যাবে, আগে খন্দক খনন করেন। জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে 4 ওয়াক্তের নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ। জিবরাইলের তো ব্যক্তিগত ক্ষমতা না, এ খবর কোত্থেকে আসে? আল্লাহর থেকে খবর আসে, আগে জিহাদ করো পরে তুমি নামাজ পড়ো। কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই, রোজায় কষ্ট হয়ে গেলে যাকাত রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত, কাল প্রয়োজনে সময় সাপেক্ষে জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন, ওই ইবাদত আপনি করবেন ইখলাসের সাথে, কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে। হয় আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ কয় তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়, অকত কিল যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে, আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই, যেটা দিয়ে জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইর খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়ায় তো কোক খাইছে, এ জায়গাও কোক খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে। এ মাওলানা, তুমি মাওলানা হইছো কি জন্য? তুমি ওয়াজ করছো কি জন্য? তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য?
আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহিম, জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো ওয়াজ করেছো, মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে। হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমার প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো।